আজকে ছাত্র সমাজ মাঠে আছি। আমরা আমাদের মুরব্বীদেরকে বলতে চাই, আপনারা আরো বড় কর্মসূচি নিয়ে আসেন। আপনাদের সাথে উজিরপুরের ছাত্র সমাজ আছে, সবসময় থাকবে ওই নাস্তিকদের বিরুদ্ধে। আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের কয়েকটা দাবি। 1 নম্বর, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, জঙ্গি ইসকনকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 3 নম্বর, বাউল আবুল সরকারের ফাঁসি 1 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। কার্যকর করতে হবে, কথা বুঝি না, 1 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে। আর কোনো কথা নাই। 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ সময় ছাত্রদের থেকে আলটিমেটাম দিলাম, নাহলে আবার 24 দেখবে, নাহলে আবার 24 দেখতে হবে। আমাদের আর একটা দাবি, সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে আর একটা দাবি। আজকে যদি আমার বাবা বাউলের পক্ষে কথা বলতো, তার ফাঁসির দাবিতে আমি মাঠে নামতাম। আজকে যদি আমার মা বাউলের পক্ষে কথা বলতো, তার ফাঁসির দাবিতে আমি মাঠে থাকতাম। আজকে যদি আমার আপন রক্তের ভাই বাউলের পক্ষে কথা বলতো, আমি ফাঁসির দাবিতে মাঠে থাকতাম। অতএব আপনি কোন দলের মহাসচিব আমার দেখার সময় নাই। আপনি বাউলের পক্ষে কথা বলছেন, আপনি নাস্তিক মুরতাদের পক্ষে কথা বলছেন, আপনার ফাঁসিও আমি সরকারের কাছে আবেদন জানাই। আপনি এর আগেও শরিয়া আইন বলতে কিছু মানেন না, এই কথা বলছেন, অথবা আপনার মধ্যেও নাস্তিকের কার্যকলাপ সৃষ্টিরূপ সদৃশ্যপূর্ণ, আপনার মধ্যেও নাস্তিকের কার্যকলাপ, অথবা আপনার মতো মহাসচিব আমার দেখার সময় নাই। আমরা সালাউদ্দিন আইয়ুবের সন্তান, আমরা খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। অতএব আপনাদের মতো তন্ত্রমন্ত্রের লোক দেখার সময় নাই। মুসলিম ছাত্র জনতা সাথে আছে, নাস্তিকদের বিপক্ষে আছে, থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমাম ওলামা ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি নাকিব হাসান কাসমাবাদী। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমরা মুসলমানের সন্তান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একদল দালালেরা এই নাস্তিক বাউলদের দালালি করে। মনে রাখবেন, বাংলার বুকে দালালি করে কেউ টিকতে পারে না, আপনারা পারবেন না। এই নাস্তিকরা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু। যেই বাংলাদেশে 99% মুসলমান, সেই বাংলাদেশে কিভাবে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, এবং ইসকন যারা মুসলমান মেয়েদেরকে দর্শন করে বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে। আমরা চাই এই ভারতের দালাল, এই ভারতের এজেন্ডাদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। এই নাস্তিক বাউল আবুল সরকার, যেমনি ভাবে আপনার হুমায়ুন আজাদ, যেমনি ভাবে কাউসার, যেমনি ভাবে তসলিমা নাসরিন, যেমনি ভাবে আপনার নাগরিক দলের মতো নাস্তিকরা বাংলার বুক ছেড়ে পালিয়েছে, তেমনি ভাবে এইরকম নাস্তিকদেরকেও পালাতে হবে। আমরা মুসলমান বলতে চাই, যেই বাংলায়, যেই মসজিদের শহর ঢাকায়, যেখানে আযান হয় প্রতি মিনিটে মিনিটে দেখা যায়, সেই বাংলায় এইভাবে কোরআন বিরোধী বক্তব্য দিতেছে, এইটা আমরা মানতে পারি না। আপনার জনগণ জেগেছে। মনে রাখবেন, মুসলমান এইটা শুধু আমাদের দাবি নয়, যারা ইমানদার মুসলমান দাবি করো, যারা মুসলমানের বাচ্চা দাবি করো, তাদেরই দাবি এটা। কারণ কোরআনকে নিয়ে যারা অবমাননা করে, আমার আল্লাহকে নিয়ে যারা কুলুক্তি করে, সে আর মুসলমান থাকতে পারে না। সে মুশরিক, সে কাফের। এই কাফেরদের দালালি করে আপনাদের নেতারা, তারা বলে যে এদেরকে গ্রেফতার করা ঠিক হয় নয়। আমি বলবো, কাফেরদের দালালি করে বাংলার মসজিদে যাওয়া যাবে না। কারণ বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। কারণ আবুল সরকার ইসলামের বিরুদ্ধে বলেছে, সে ইসলামের বিরুদ্ধে বলার কারণে আমরা তাদের পক্ষ না নিয়ে বিপক্ষে আমরা এগেনস্টে কথা বলতেছি। মনে রাখবেন, আপনারা একটা কথা মনে রাখবেন, আমার দেশের চাইতে দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আমার ইমান বড়। যদি ইমান না থাকে, আপনার কোনো কিছুই নাই। এই বাংলায় নাস্তিক মুরতাদরা যেভাবে ঘোরাঘাটা শুরু করেছে, যেভাবে তারা পায়তারা চালাচ্ছে, 5ই আগস্টের পরে বিরাট বিশাল ইতিহাস দেখা যায়। আপনারা দেখছেন না যে
গাজীপুরে কি অবস্থা হয়েছে, নারায়ণগঞ্জে দেখছেন না? এই আউল বাউল ফাউল ওরসের নামে ভণ্ডামি, এগুলোই বাংলা হতে দেওয়া যাবে না। আমাদের একটাই দাবি, আপনার জনগণের একটাই দাবি, এই আবুল সরকারের ফাঁসি চাই। আপনারা কি সকলে একমত রয়েছেন এখানে? যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে তার জমিনে বসবাস করার কোনো অধিকার নাই। কাজী আমরা এখানে আজকে মানববন্ধন উজিরপুর উপজেলার ছাত্র সমাজ তারা জেগেছেন ইমানি দীপ্ততায়, কারণ ইমান আমার মূল সম্পদ। আমি আমার আল্লাহ রাসূলের জন্য সব ছাড়তে পারি, কিন্তু ইমান ছাড়তে পারি না। আজকে দেখা যায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে এই নাস্তিকদের পক্ষপাতিত্ব করে কথাবার্তায়। বিভিন্ন টেলিভিশনে টকশে সুশীল নামের যারা আছে এই নাস্তিকদের মদত দিচ্ছে, এবং তারা বিভিন্ন চুক্তি পেশ করে তারা টেলিভিশনে টকশো করে আর বলে সে তো ওইভাবে বলে নাই। আল্লাহর কসম, এই নাস্তিকদের দালালি করলে পিঠের চামড়া থাকবে না। তারা এই নাস্তিকদের দালালি করবে, আগামীর বাংলাদেশে তাদের স্থান হবে না। তারা ইন্ডিয়ার গোলামি করবে, ইসলামের গোলামি করে দালালি করে ক্ষমতা আসতে চাও, তারা পারবে না। মনে রাখবা, যেই পথে গেছে হাতিয়া, তোমরাও যারা সেই পথে। কাজে আমরা চাই সুষ্ঠু বিচার, আমরা চাই আবুল সরকারের ফাঁসি। আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে আমাদের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমাদের ঈমান আমলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, কারণ মুসলমান এটা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ আমাদেরকে সকলকে বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, সংগ্রামী তাওহীদি জনতা, বিক্ষোভ মিছিলের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উজিরপুর আলহাজ বন্দনিয়াজ খান ডিগ্রি কলেজের মেধাবী স্টুডেন্ট মোহাম্মদ তাসনিম। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি আজ পর্যন্ত কোন নাস্তিক এই বাংলায় ঠিকানা হয়নি। আল্লাহকে নিয়ে কটূক্তিকারী কোন আল্লাহকে নিয়ে কটূক্তি করে আমার নবীকে নিয়ে কটূক্তিকে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারেনি। এই বাংলায় কোনো কটূক্তিকারী ঠিকানা নেই, এই বাংলায় নবী বিদ্বেষের কোনো ঠিকানা নেই। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি বাউল হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ভিন্ন ধর্মী হন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি এক জায়গায়, আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না। আপনি এইভাবে আমাদের সেন্টিমেন্টে আঘাত করতে পারবেন না। আমরা মুসলমানরা থেমে নেই। আপনারা আমাদেরকে আল্লাহকে নিয়ে কথা বললে, আমার নবীকে নিয়ে কথা বললে আমরা মাঠে নামবো। আপনি নাস্তিক হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যদি আমার আল্লাহকে নিয়ে কথা বলেন তাহলে আমিও নিজামুদ্দিনের মতো বলতে রাজি আছি। আমার আল্লাহকে নিয়ে কথা বললে আমি আপনাদেরকে ছাড় দেবো না, সকলের শাস্তি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা দেখেছি এই নাস্তিক আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা এর প্রতিবাদ